দেশের কার্যে আত্মনিয়োগ করিবার অবসর পাইলেই আমি কখনো তাহাতে পশ্চাৎপদ হই নাই। হয়তো সকল সময় ঠিক পথ আমি ধরিতে পারি নাই, হয়তো আমি অসঙ্গত পথেই চলিয়া থাকিব, কিন্তু একথা ঠিক যে দেশের স্বার্থ সম্মুখে রাখিয়াই আমি সর্বদা কাজ করিয়াছি। ইউরোপীয় রাজনীতির অনুকরণে আমি কোনো দিন কাজ করিতে যাই নাই। ইহা আমার ধর্ম, আমার চিরজীবনের আদর্শই ওই প্রকার। দেশ বলিতে আমি আমার ইষ্ট দেবতাকেই বুঝি। পাশ্চাত্যের দার্শনিক ভিত্তির উপর নির্ভর করিয়া আমি জাতীয়তাকে বুঝিতে শিখি নাই। আমার মনে হয় জাতির উন্নতির প্রয়োজন আছে বলিয়াই প্রত্যেক জাতিই উন্নত হইবে। ভগবানের রাজ্য বৈচিত্র্যময় জীবন স্পন্দনে পরিপূর্ণ। প্রত্যেক জাতি সেই জীবন স্পন্দনের একটি বিন্দু মাত্র। আবর্তনবাদের নীতি অনুসারে প্রত্যেক জাতিই উন্নত হইবে। যে জাতির মধ্যে আমার জন্ম হইয়াছে তাহাও বড় হইবে। শুধু সেই উন্নতি, সেই আবর্তনের সহায়তা কল্পে আমরা যথাসাধ্য চেষ্টা করিব। চরিত্র মাহাত্ম্য ও ধর্মনীতিকে আমি যেমন মানি, শ্রদ্ধা করি, জাতীয়ত্বের এই নীতিকেও আমি তেমনি মূল্যবান বলিয়া বিশ্বাস করি। দেশকে সেবা করিলে, জাতিকে সেবা করিলে মানব সমাজের সেবা করা হয়, আর মানব সমাজের মনুষ্যত্বের সেবাতেই ভগবানের পূজা সমাপ্ত হয়। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কথা আমি আজ কিছু আলোচনা করিতে চাই। ভদ্র মহোদয়গণ, দেশকে, মাতৃভূমিকে রাজনীতিক অবস্থা হইতে স্বতন্ত্র করিয়া কল্পনা করিবেন না। আপনাদের শিক্ষা দীক্ষার সঙ্গে রাজনীতিক আন্দোলনের পর্যাপ্ত সংস্রব আছে। উহা আপনাদের ধর্মের অভিব্যক্তি। এদেশের মধ্যে এমন অনেক লোক আছেন যাহারা মনে করেন যে সমগ্র মানব জীবন স্বতন্ত্র ভাগে বিভক্ত। তাহারা মনে করেন রাজনীতি স্বতন্ত্র পদার্থ। ধর্ম ও শিক্ষার সহিত উহার কোনো সংযোগ নাই। তাহারা ভুলিয়া যাইতেছেন যে মানুষের আত্মা সর্বত্রই সমান। প্রত্যেক ব্যক্তির আত্মা যেমন এক, জাতীয় প্রাণও তেমনি এক। ইউরোপীয় রাজনীতির চশমা পরিয়া আমি এদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার বিচার করিতে সম্মত নহি। আমি ইউরোপীয় শিক্ষাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। ব্যক্তিগতভাবে আমি এজন্য ঋণী। ইউরোপীয়ই আমাকে জ্ঞান দান করিয়াছে, সে কথা অস্বীকার করিব না, কিন্তু তথাপি আমি বলিব, বাংলার এমন একটা কিছু বৈশিষ্ট্য আছে যাহা ইউরোপীয় শিক্ষার অনেক উপরে অবস্থিত। ইউরোপীয় রাজনীতি হইতে ধার করা জিনিস লইয়াই আমাদের জাতীয়তা গঠিত হইবে, ইহা আমার মনের কথা নয়। সেজন্য আমি বলিতেছি, সমগ্র জগৎকে বাংলার কিছু জানাইবার আছে, দান করিবার আছে, এ কথা আমি পূর্বেও অন্যত্র বলিয়াছি। আপনারা যখন দেখিবেন আমরা জাতীয়তার শৈশব অবস্থা ছাড়াইয়াছি, আমাদের মতো করিয়া আমরা গড়িয়া পিঠিয়া উঠিয়াছি, সেই সময় আমাদের মাতৃভূমি আমাদের জগৎকে তাহার সেই বিশিষ্ট কথাটি শুনাইবে, বিলাইবে, আর সমগ্র বিশ্ববাসী তাহা কান পাতিয়া শুনিবে। সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের রচনা থেকে পাঠ।